তোমরা দুজনে মানে এখন কি তোমরা সত্যি সত্যি বিয়ে করতে চাচ্ছ? চাচ্ছি তো ভাই, এই সামারে ইনশাল্লাহ। আমার মনে হয় তোমার আমার কাছে প্রস্তাব নিয়ে আসা উচিত। অবশ্যই আসবো, এটা তো আমাদের ট্র্যাডিশন। আমাদের গায়ে হলুদ হবে, মেহেদি নাইট হবে, আমরা সব করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? বাবা জেল থেকে বের হলেই, কারণ তিনি পরিবারের বড়। ঠিক আছে। কিসের প্রস্তাব দেবে? উনি আসলে আপনাদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। কি এইসব তুমি কি বলছো? ফেরিহা, তুমি এত অবাক হচ্ছ কেন? তোমাদের তো অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে, তাই না? কিসের এনগেজমেন্ট? জুলফি, কিসের এনগেজমেন্ট? কি বলছে এসব? জুলফিকার, দেখো সে নিজেই এখনো তার এঙ্গেজমেন্টের কথা জানে না। সব মেয়েরাই তাদের প্রেমিকার কথা পরিবারকে শেষে জানায়। তুমি বলেছিলে এটা একটা সিক্রেট, তুমি ওদের সবাইকে বলে দিয়েছো? কে? অবশ্যই বলবে, বলতেই হবে। আপনজনের কাছে কিছু লুকাতে নেই, সেটা এঙ্গেজমেন্ট হোক, বিয়ে অথবা বাচ্চা, যাই হোক। প্রথমে তোমার আমার কাছে আসা উচিত ছিল, তারপর আমাকে এই বিষয়টা জানানো উচিত ছিল। আমি তোমার ভাই। হ্যাঁ ভাই, তুমি আমাকে জিজ্ঞেস না করে কোনো কিছুই করতে পারো না। বেশি হয়ে যাচ্ছে, থামো। ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার তোমরা একটু থামো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো। থামো। এদের বাঁধন খুলে দাও। সবার বাঁধন খুলে দিব? আমাকে রাগিও না। এখন তো ফোন ধরবেই না, কারণ ও জানে আমি ওকে কি বলবো। এখানে কেন এসেছো? ওদের তুলে নিয়ে এসেছো কেন? কারণ আমার বোরিং লাগছিল, ভাবলাম একটু খেলাধুলা করি। সদরুদ্দিন, আপনি কিন্তু ভুল পথে যাচ্ছেন। আমি তো এক সময় ঠিক পথে ছিলাম, তার বদলে কি পেয়েছি দেখো, দেখো। ভাই, আপনি চাইলে এখানে শান্ত থাকবেন, না হলে সোজা চলে যাবেন। আমাদের যে এখন এত প্রবলেম সবকিছুর জন্য আপনিই দায়ী ভাই। তোমরা কোথায় ছিলে আর তোমাদেরকে আমি কোথায় নিয়ে এসেছি? তোমরা খুব সেলফিশ, সব ভুলে গেছো। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন আমাদের? এদেরকে খুলে দাও। শান্ত হও সদরুদ্দিন। আমি শেষবারের মতো বলবো, এরপর তোমাকে মেরে ফেলবো। একটা বড় বিপদে পড়বে। তুমি অলরেডি একটা বড় বিপদে পড়ে আছো। বাবা, বলো। ওই লোকগুলো যদি আমার নাম মোস্তফাকে বলে দেয়, সব একদম ভেস্তে যাবে, তাই না? হ্যাঁ। আমি কি তখন শেষ হয়ে যাব বাবা? তুমি অলরেডি শেষ হয়ে গেছো। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি অনেক সৎ। তুমি মূর্খ। মানুষ মরে গেলে কেমন লাগে বাবা? আচ্ছা, কবরে তোমার এখন কেমন লাগে? ওখানে শুধু একটাই পার্থক্য আছে, কোনো টেলিভিশন নেই। আ, 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 আ। সদরুদ্দিন মোস্তফার ওখানে গেছে ওর লোকদের আনতে। সদরুদ্দিন ওখানে, মুস্তফা ওখানে, আয়েশাও যাচ্ছে ওখানে। পপকর্ন হাতে নিয়ে বসো এহসান, সিনেমা কিন্তু শুরু হতে যাচ্ছে, অনেক মজা হবে।
আমার কথা শোনো, আমি আমার লোকদের না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না, বোঝা গেছে? ইনাফ, তোমাদের কি এখন এরকম ঝগড়া করতে লজ্জা করে না? তোমার প্রেমিকা দেখে মূর্খের মতো কথা বলছে। তোমাকে চিনি আমি, যাও এখান থেকে। আর তুমিও। আমাদের মাঝে এসো না আয়েশা, এটা আমাদের ব্যাপার, চলে যাও তুমি। ভাই, আপনার বাবার দিকে তাকিয়ে এতদিন কিছুই করিনি আমরা, কিন্তু আমাদের হাতে আর কিছুই করার নেই। আমরা তোমার সাথে কোনো বিবাদে যেতে চাই না ভাই। কি এখন একটা মেয়ের পেছনে লুকাবে নাকি তুমি? সদরুদ্দিন, সদরুদ্দিন, যথেষ্ট হয়েছে। আরে সরো তো, সদরুদ্দিন! আমার সামনে থেকে সরে যাও। আয়েশা, আয়েশা, কি আপনি এটা কিভাবে করলেন? আমি ঠিক আমার আছে। দিকে তাকাও, আমার দিকে তাকাও ঠিক বলছি। আছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? থামো তো, থামো থামো থামো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আমি ওকে মেরেই ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, দেখে নেবো তোমাকে আমি। আল্লাহর রাস্তে তোমরা থামো। সবাইকে সবাইকে মেরে ফেলো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কি হলো, মারো। সদরুদ্দিন, যাও এখান থেকে। আমি আবার আসবো, তখন আমার হাত থেকে তোর নিস্তার নেই।